লোন নেওয়ার ব্যাপারে আমি মোটামুটি একটা আইডিয়া চাই, কারণ আমি এটা দ্বিমত ত্রিমত না মানে চতুর্মত বিভিন্ন ধরনের মত। আচ্ছা, বুঝতে এটা পারছি। আপনার থেকে একটা মোটামুটি লোন হলো, আমি আপনি যেই হই না কেন মুসলিম হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, কোরআন সুন্নাহর অনুসারী হিসাবে ইসলামী তরিকায় নিতে হবে। এখন ইসলামের লোন নেওয়ার পদ্ধতি আছে, ইসলামের মোডস অফ ফাইন্যান্সিং ইসলামের অনেকগুলি আছে, 10-12টি ধারা আছে, মানে পদ্ধতি রেখেছে ইসলাম। আপনি যদি এই পদ্ধতির কোনো এক পদ্ধতিতে কোনো ব্যাংক থেকে নিতে পারেন ইসলামী তরিকাতে বাস্তব পরিপালন করে, যেমন আমরা এখন আসর নামাজ পড়লাম পুরা শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহর আলোকে, ঠিক এইভাবে যদি আপনি লোনটি নিতে পারেন সেটা যে ব্যাংক হোক। কিন্তু যদি আপনি শরিয়া মোতাবেক পরিপালিত না হয় তাহলে সেটা আপনি নিতে পারবেন না, সেটা ব্যক্তি হোক আর ব্যাংক হোক আর প্রতিষ্ঠান হোক। এখন বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলোর মধ্যে কাগজপত্র বা পদ্ধতিতে ইসলামী তরিকায় লোন নেওয়ার সুযোগ আছে, সিস্টেম আছে, কিন্তু ব্যক্তি কাস্টমার এবং ব্যক্তি কর্মকর্তা তাদের দিনদারির দুর্বলতার কারণে বা সাগ্রহ না থাকার কারণে তারা অনিয়ম করে। যেমন এই যে আমাদের সামনে এখন চা আছে, এই চাটাকে সুন্দরভাবেও রান্না করা যায়, আবার খেয়াল না করলে অসুন্দরভাবে খারাপভাবেও রান্না করা বা তৈরি করা যায়। তো ঠিক ইসলাম মানার, যেমন আমরা নামাজ পড়লাম মনোযোগ দিয়ে যদি পড়ে থাকি সুন্দর হয়েছে, আর যদি হেলাই খেলায় পড়ে থাকি তো নষ্ট খারাপ হয়েছে। তো ইসলামিক ব্যাংকিং এর মধ্যে অনেক যারা বলে ইসলামিক ব্যাংকিং নেই, এটা ভুল। ব্যাংকিং পদ্ধতি আছে, সিস্টেম আছে, আমরা অ্যাপ্লাই করছি না আমাদের জীবনে, আমলে, আমাদের প্রায়োগিক পদ্ধতিতে আমরা সেটা বাস্তবে আনতেছি না। কেউ যদি আনতে পারে আনে তাহলে এটা সঠিক হবে, করতে পারবে, আর যদি শরিয়া মোতাবেক করতে না পারে তাহলে হবে না। আপাতত যা আছে তাতে ওই যে দুইটাই পদ্ধতি আছে কিন্তু আগ্রহের উপর নির্ভর। আপনার যেমন কিছু টার্মিনোলজির ব্যাপার আছে, কিছু সিস্টেমের ব্যাপার আছে, কিছু আয় দায় নেওয়ার ব্যাপার আছে, এগুলো যদি আপনি মেনে নেন, কর্মকর্তাও বোঝে, ব্যাংকের পরিচালক ডিরেক্টর যারা আছে তারাও মেনে নেয়, তাহলে সুন্দর একটা ইসলামিক 100% হালালভাবে লোন সিস্টেম হতে পারে। আর যদি দুই পক্ষের মধ্যে কারো একজনের ঘাপলা থাকে, অনাগ্রহ থাকে, অনিয়ম থাকে, তাহলে সম্ভব না। এটা পুরো দুইজনের উপর নির্ভর করছে। আমি ইসলামী ব্যাংকে যে ওনাদেরকে বললাম ভাই আমি লোন নিব, ঠিক লোন তো আমি এক্সটেন্ড করতে পারি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রেখে দেন যে যদি এতে পাপ হয় এই দায়িত্বটা আপনাদের, ব্যাংকের দায়িত্ব। তো উনি বললেন যে না ভাই লক্ষ লক্ষ লোক লাইনে দাঁড়ায় আছে, এটা এত দায়িত্ব আমাদের দেব না। তবে সুদ কথাটা উচ্চারণ করেন না, একে বলা হয় লাভ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওনার যে লাভ তা আমি বুঝি, 30 লক্ষ টাকা নিলে কত 15 কিস্তিতে 75 লাখ টাকা আমার দেওয়া লাগবে, 15টা কিস্তি হবে, ওই যে 30,000 দিয়ে যাবে। ওটা আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি, কোনো রকম পারলাম না, বহুত আমি চেষ্টা করছি, আমি অ্যাকাউন্ট খুলে, তো বললো কি যে সুদ বলবেন না, ভালো কথা বললাম না, সুদ লাভ, ওই লাভের কথা বলতে হবে। তাহলে আপনি বর্তমানে যা স্টাডি করে দেখতেছেন, বর্তমানে ইসলামী ব্যাংক যা আছে, আপনার আলোকে মুদ্রা কথা হলো আই উইল গো অর নট, আপনি আমাকে সাজেস্ট করেন যে আমি নেই অথবা নাই। আমি তো ওদের কারেকশন করতে পারবো না, আমার তো এটা সম্ভব না যে ওদেরকে বলবো যদি আপনি এটা না পারেন তাহলে আমাদের খেয়াল যাবেন না। ভেরি গুড, ওকে, বাস এতদিন পর্যন্ত যখন আসি বহুত কষ্ট হইতেছে আমার, তারপর জি আল্লাহ আসান করুক, সহজ। আচ্ছা ঠিক আছে, আমি তো খাবো না, কেন খাবেন না কেন? একটু টোস্ট খান, ভালো জিনিস তো।